সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি আপনাকে? ভূত পেয়েছে আপনাকে? ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলা শুরু করবো, আপনি দেখতে পারবেন না মুহূর্তেও। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদেশের ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা মানুষ যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে আপনার মুখের মধ্যে, থুক মারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে। আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই, প্রশংসা করতেছি, প্রশংসা করতেছি। যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না, যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না। খবরদার, ওই বেশ্যা কমিশন, ওই বেশ্যা কমিশনদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আমি অভদ্র ব্যবহার করতেছি, অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য। এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। কেউ নির্বাচন, সংস্কারের বাহিরে নির্বাচন হবে না, আগে সংস্কার হবে তার নির্বাচন হবে। মার্চ ফর ঢাকা, আমরা অচিরেই মার্চ ফর ঢাকা ঘোষণা দেব। কারা সংস্কারের পক্ষে আর কারা বিপক্ষে ইনশাআল্লাহ জনগণ ডিসাইড করবে। আগে সংস্কার হবে, আগে নির্বাচন হবে, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। অচিরেই আমরা মার্চ ফর ঢাকা, আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে। সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মানবে না। ডাকাতি নির্বাচন এবং প্রহসনের নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। এর জন্য ইনশাল্লাহ অচিরেই মার্চ পর ঢাকা ঘোষণা হবে। রাজি আছেন ইনশাল্লাহ সবাই? আর আমরা টেস্ট কেস হিসাবে প্রথমে স্থানীয় নির্বাচন চাই। যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে, তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ।